আমি আর তুর্য এখন রওনা দিচ্ছি, আমরা নরসিংদীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কালাম, তুমি রেডি থাকো, আমরা আসতেছি। এখন বাজে একদম 8টা বাজে। আমরা বাসা থেকে রওনা দিয়েছি 5-7 মিনিট হলো। এখন যাচ্ছি নরসিংদীর উদ্দেশ্যে। সূর্য তেল তুলতেছে, তন্ময় শুভ ওরা আসবে হচ্ছে 300 ফিটের এখানে, ওইখানে যে দেখা হবে। 8টা 10 বাজে। আমরা এখন বসুন্ধরা সিটির এখানে দাঁড়াইছি। এখানে তন্ময় আর শুভ আসবে, ওরা আসলে আমরা এখান থেকে একসাথে ইনশাল্লাহ রওনা দিব। আমি আর তুর্য এখন আছি বসুন্ধরা কনভেনশন হলের এখানে, তন্ময় আর শুভর জন্য ওয়েট করতেছি। এখন বাজে হচ্ছে 8:15 কাছাকাছি। এখান থেকে যাব নরসিংদী, সাথে আছে হচ্ছে তুর্যর মোটরসাইকেল। আরে শুভ, কি অবস্থা? অবশেষে তন্ময় আর শুভ আমাদের মাঝে চলে এসেছে। শুভর আজকে হেলমেট ছিল না, একটু ভয়ে ভয়ে ছিল, তো সূর্যর হেলমেটটা শুভকে দেওয়া হচ্ছে, আর আমি আমার বাসা থেকে নিয়ে আসছি আরেকটা। কি অবস্থা শুভ বন্ধু? ঢাকা শহরে হেলমেট ছাড়া রাইড করা খুবই কঠিন। কেন, পুলিশ ধরছে? সেফটির জন্য না, ধুলাবালি প্রচুর প্রচুর ধুলা দোষ। তো আমরা নাস্তাটা এটলিস্ট ইয়া পার হয়ে খাই, কাঞ্চন পার হয়ে। হ্যাঁ সেইটা তো অবশ্যই, সেইটা অবশ্যই। হ্যাঁ ঠিক আছে, চলো ঠিক আছে। চলো এখন যাই, কি বলো? অনেকদিন পর কালামের সাথে দেখা করার জন্য আমরা ঢাকা থেকে নরসিংদী যাচ্ছি। পূর্বাচল এক্সপ্রেসওয়ে হয়ে কাঞ্চন ব্রিজ পার হয়ে পাঁচদোনা হয়ে তারপরে যাব নরসিংদী। কিলোমিটারের হিসেবে এই নরসিংদী খুব বেশি দূরে না, যাব করে যাওয়া হয়ে ওঠে নাই। হঠাৎ করেই একদিন প্ল্যান হলো যে আমরা বাইক নিয়ে যাব নরসিংদী। তুর্যর বাইক এবং তন্ময়ের বাইক, এই দুইটা বাইক নিয়ে আমরা 4 জন মিলে যাচ্ছি নরসিংদী। নরসিংদী যাওয়ার জন্য পূর্বাচল এক্সপ্রেসওয়ে হয়ে ছনপাড়া হয়ে তারপর পাঁচজোদনার এদিক দিয়ে যাব নরসিংদী। 9টার দিকে আমরা ছনপাড়ার এখানে পৌঁছাই। যাত্রাপথে তুর্যর মোটরসাইকেলের পিছনের যে নাম্বার প্লেট রয়েছে সেটা খুলে যাওয়ার মতো উপক্রম হয়েছিল, তো সেটা ঠিক করতে এক জায়গায় একটু অপেক্ষা করি। এরপর মোটামুটি অল্প সময়ের ভিতরে আমরা চলে আসি নরসিংদী পাঁচদোনা মোড়ের এইখানে। সকাল থেকে তখনও নাস্তা করা হয়ে ওঠে নাই। এখন পাঁচদোনার এই মোড়টি পার হয়ে আমরা এখানে একটা হোটেল পেলাম। হোটেলের নাম ছিল শাপলা হোটেল। সেখানেই সকালের নাস্তাটা সেরে নিই। পাঁচদোনা পর্যন্ত আসতে আমাদের সব মিলিয়ে এখানে ওখানে থামিয়েও আমাদের সময় লেগেছিল প্রায় 1.5 ঘন্টার মতো। আমরা এখন একটা হোটেলে খাইতে আসছি, সকালে নাস্তা খাবো। 9:30 বাজে। এখানে সবাই আছি, এখন নাস্তা খেয়ে তারপর আবার রওনা দাও। সূর্য, শুভ, তন্ময় সবাই খাচ্ছে রুটি, আর আমি খাচ্ছি ভাত। ভাত মেলা দিয়ে দিয়েছে, এত ভাত তো আমি আসলে এখন খাই না, একটু ডায়েটে আছি। কি দিয়ে খাচ্ছ? শুটকি ভর্তা? ও সবজি, ভাত আবার খাচ্ছি শুটকি ভর্তা, করলা আর আলু ভাজি। টেস্ট আছে, ভাতটা গরম আছে। এখন যেহেতু 10টা বাজে, 12টারে প্ল্যান করে হয়তো বা ওরা সবকিছু রান্না বান্না করছে। ভাতটাও গরম, সবজি ভাজি এটাও গরম। সকালে ভাত খেয়ে বেশ ভালো লেগেছিল, আর করলা ভাজিটা একদম ফ্রেশ ছিল, কিন্তু শুটকি ভর্তার ভিতরে আসলে শুটকি বলতে তেমন কোনো কিছুই ছিল না। পাঁচদোনা মোড়ের এইখানে আমরা এখন আছি, এখান থেকে যাব নরসিংদীর উদ্দেশ্যে। এই হোটেলে নাস্তা করলাম, এই হচ্ছে পাঁচদোনা মোড়। কালাম যেখানে থাকে সেই জায়গাটার নাম হচ্ছে ভেলানগর। নরসিংদী শহরের ঠিক পাশেই, একেবারে নরসিংদী শহরের ভিতরে না, মানে এই হাইওয়ে রাস্তা মোটামুটি কাছেই। আমরা প্রথমে যাব সেই ভেলানগর। পাঁচদোনার এখান থেকে কালামের বাসার দূরত্ব তখনও ছিল 5 থেকে 6 কিলোমিটারের মতো। আমরা যে কালামের এখানে আসতেছি এটা তখনও কালামকে বলিনি। ওখানে যে বলবো যাতে ও একটু সারপ্রাইজড হয়, বা ওকে সারপ্রাইজ দেওয়ার জন্যই আমরা আসলে ওইখানে যে ওকে ফোন দিয়ে বলবো যে তোর বাসার এখানে আসছি দেখা করার জন্য। দেখতে দেখতে আমরা চলে এলাম কালামের বাসার এখানে, যেটাকে ঠিক বলে জেলখানার মোড়। এর আগে আমি আর তুর্য একবার এসেছিলাম, এরপরে আর কখনো আমার আসা হয় নাই। কালাম, ফোন ধরিস না কেন? তুই ফোন ধরে না, তুই তো আগায়, একটু অন্য একটু আগায়।
হ্যাঁ বন্ধু, আমি সূর্য, তন্ময়, শুভ এইখানে চলে আসছি তোমার বাসার এইখানে। এই যে চিনিসপুর শাখা, মানে এই যে ইউসিবি ব্যাংকের সামনে আর কি। এখন কোন গলিতে ঢুকবো বললি? খোকন ভাইয়ের বাড়ি না? এটা কি রিক্সাওয়ালারা চিনে? আচ্ছা, খোকন ভাইয়ের বাড়ির গলি না? আচ্ছা, আসলে এই জায়গাতে চারপাশে প্রচুর কনস্ট্রাকশনের কাজ হওয়াতে কিছুটা তালগোল পাকায় ফেলছিলাম। এই জায়গাটার আরো সহজ লোকেশন হচ্ছে জেলখানার মোড় বলে, তিতাস গ্যাস রোড বলে, এখানে মা জেনারেল হসপিটাল আছে। তো আমরা উঠবো? হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বলতেছি যে ওইখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে বাসায় যাবো না? বাসায় যাবো না পরে, সমস্যা নাই। বাসায় তো আমাদের খাওয়া দাওয়া নাই। হ্যাঁ হ্যাঁ, কোনটায় উঠতে পারবে ভাই? আচ্ছা ভাই, আমারটাই আসেন। এটাই আসেন। আমার ডান পাশে কিন্তু হেলমেট আছে, বুঝতে পারছেন ভাই? কষ্ট হয়ে যাবে, শুধু পরে যেন না কিন্তু। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি কালামের বাড়ি। কালামের বাড়ি না, মানে বাসা আর কি। তো আমাদের এক ভাই আসছে এখানে আমাদেরকে রিসিভ করার জন্য, কালাম পাঠাই দিছে। এদিকে ঢুকে একটু ভালো লাগছে। এখানে একটু ঠান্ডা ঠান্ডা বাতাস আছে। এতক্ষণ ওভারকোট পরা ছিলাম, তো এখন খুব আরাম লাগতেছে। এখান থেকে বামে। আসেন আসেন। কে কে? ও আচ্ছা, এই বামের দিকে থামাই দাও। এই সামনে এইখানে আমরা দাঁড়াইছিলাম এর আগে, এটাই মনে পড়ছে। আর একটু ঢুকাই দেন না, তুই রাস্তার পাশে থামাই দিচ্ছিস কেন? আসতেছে থামাও। আমাদের বন্ধু কালাম চলে এসেছে। কালাম, কি অবস্থা তোমার? আচ্ছা, অনেকদিন পর তোমার সাথে দেখা। আর তুমি তো শুকাই গেছো কেন? যাক, অবশেষে আমরা কালামকে পাইছি, খুব ভালো লাগলো। তন্ময় আসো। এবার হচ্ছে আমাদের নরসিংদী চিল হবে, চিল। ও, এই যে আমাদের এই ভাই হচ্ছে আমাদেরকে সাহায্য করে নিয়ে আসছে, আসার সাথে সাথে ভাইস্তে এসেই কালামদের এখানে একটু চা খেয়ে নিচ্ছি। আর এই ভাইয়ের চাটা আমাদের অসাধারণ লাগে। এখানে বসে আমরা এর আগে চা খাইছি, এর আগেও খাইছি। তো ভাইজান চা ধরেন। এই যে চা চলে আসছে, গরম গরম চা। আর সূর্য বলছিল যে নাস্তার আধা ঘন্টা পর চা খাইতে হয়। কালামের সাথে দেখা হওয়ার পর চায়ের দোকানের পাশেই এই জায়গাতে বসে আমরা অনেকক্ষণ আড্ডা দিই। এই কথা সেই কথা, অনেক হাস্য রস সবকিছু মিলিয়ে খুব ভালো একটা সময় আমরা শুরু করলাম। চা খাওয়ার পর আমরা এই জায়গাতে বসে অনেকক্ষণ আড্ডা দিতে প্ল্যান করছিলাম যে কিভাবে কি করা যায়। এরপর আমাদের আরেকটা বন্ধু আছে তানজিল, আমরা ওর সাথে দেখা করার উদ্দেশ্যে বের হই। এখন আমরা বের হইছি একটু নরসিংদী শহরটাকে ঘুরে দেখার জন্য। সাথে আছে কালাম, সাথে আছে সূর্য। আমরা এখন যাচ্ছি আমাদের বন্ধু তানজিলের অফিসের এখানে। তানজিলের অফিসটা সার্কিট হাউসের ঠিক ওখানে অবস্থিত। তো ওইখানে যে তারপরে ঠিক করব যে কোথায় কি করা যায়। এর ভিতরে আমার ইউনিভার্সিটির একটা ফ্রেন্ড নাম সাইফুল, তো ওকে বলি যে আমি এখানে আসছি, দেখা করার সুযোগ আছে কিনা। তো বলে যে হ্যাঁ, একটু ওয়েট করো, আমি আসতেছি। আমার ইউনিভার্সিটির একটা ফ্রেন্ড আসার কথা, তো ও আসলে ওর সাথে একটু দেখা করব। ওর নাম হচ্ছে সাইফুল, ও আসতেছে। ও চলে গেছিল জেলখানার ওইখানে। ও আসলে ওর সাথে নিয়ে এখন কালামের বন্ধুর সাথে আবার একটু দেখা করবো। আরে কি অবস্থা, কোনো কথা বন্ধু? তুই কি জিমের ওই কি দৌড়ানো ড্রেস পরে চলে আসছিস? হ্যাঁ, আমি ওই যে সকালে বেরিয়েছি আমার মাকে নিয়ে গ্রামে। নরসিংদীর বন্ধু তানজিল নিজ হাতে আমাদেরকে কফি বানায় খাওয়ালো। ওর অফিসের ব্যস্ততার কারণে ওখানে খুব বেশি সময় দেয়নি। এরপরে আমরা বের হলাম সাইফুলকে সাথে নিয়ে নরসিংদী এক্সপ্লোর করার জন্য। আমরা যেহেতু অল্প সময় নিয়ে গিয়েছিলাম, তো সাইফুল আমাকে বলল
যে নরসিংদী কলেজটা একটু ঘুরে দেখতে পারি। আর দুপুরে খাওয়ার জন্য আমরা বেছে নিয়েছিলাম নিরালা হাড্ডি হোটেল। তো ওইখান থেকে পরে যাব হচ্ছে নিরালা হাড্ডি হোটেলে খেতে। এখন চলে এসেছি নরসিংদী সরকারি কলেজের এখানে। নরসিংদীর পুরাতন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভিতরে নরসিংদী সরকারি কলেজ অন্যতম। 1949 সালে এটা প্রতিষ্ঠিত হয় এবং 1980 সালে এই কলেজটা সরকারিকরণ করা হয়। ব্রাহ্মণদীর জমিদার বাবু জিতেন্দ্র কিশোর মৌলিক ব্রাহ্মণদিস্থ তার জায়গা হতে এই নরসিংদী সরকারি কলেজের জন্য 10 বিঘা জমিদানের যে ব্যবস্থা করেন, সেখানেই এই কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এই কলেজে বেশ কয়েকটা ভবন রয়েছে। এর ভিতরে রয়েছে মূল যে ভবন, যেটা সবচেয়ে পুরাতন। এছাড়া রয়েছে বিজ্ঞান ভবন, কিছু একাডেমিক ভবন, অনার্স ভবন রয়েছে। এই কলেজের পুকুরটা দেখতে বেশ ভালো লেগেছিল। এই পুকুরটাকে কেন্দ্র করেই চারপাশে সব ভবনগুলো গড়ে উঠেছে। নরসিংদী সরকারি কলেজে অল্প কিছু সময় কাটিয়ে এখন আমরা দুপুরে লাঞ্চ করার জন্য বের হয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি ঐতিহাসিক হাড্ডি হোটেলে খাইতে। আমার বন্ধু সাইফুল ওইখানে আসছে। সাইফুল তন্ময়ের মোটরসাইকেল উঠছে, আর এই মোটরসাইকেলে আছি আমরা 3 জন। এখানে আছি আমি, আর এই পাশে আছে শুভ, আর আমাদের ড্রাইভার হচ্ছে তুর্য। নরসিংদীতে অনেক জায়গায় খাওয়ার প্ল্যান থাকলেও সবচাইতে পপুলার নাকি এই নিরালা হাড্ডি হোটেল, যেখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ খেতে আসে। সো আমরাও আমাদের দুপুরের লাঞ্চটা সবাই মিলে ওইখানে করার জন্য প্ল্যান করলাম। বিভিন্ন অলিগলি, বাজার, রাস্তাঘাট ধরে আমরা এগিয়ে চলছিলাম নিরালা হাড্ডি হোটেলের পথে। আমরা এখন চলে এসেছি নরসিংদীর ঐতিহ্যবাহী পুটিয়া বাজারের এখানে। পুটিয়া হাট বা বাজার অনেকগুলো কারণেই বিখ্যাত। তার ভিতরে একটা হচ্ছে এখানে নাকি গরুর সবচাইতে বড় হাট বসে। কবুতরেরও সবচাইতে বড় হাট নাকি এই পুটিয়া বাজারেই হয়। এর সাথে ওই দিন দেখেছিলাম গাছগাছালি বিক্রির জন্য, গাছের চারা বিক্রির জন্য, শাকসবজির চারা বিক্রির জন্য একটা হাটের মতো অবস্থা। নরসিংদীর 100 বছরের পুরনো হাট হচ্ছে এই পুটিয়া হাট। পুটিয়া হাট বা বাজারের এখান থেকে এই রাস্তাটা ধরে সামনের দিকে আগাতে আগাতে আমরা জেলখানার পাশ দিয়ে, নতুন যে জেলখানা, সেই জেলখানার পাশ দিয়ে হাইওয়েতে উঠবো। হাইওয়েতে ওঠার পরে ডান দিকে আগালে নতুন জেলখানার যে এরিয়া, সেইটা পার হয়ে আরেকটু আগালেই পেয়ার টেকনোলজির একটা প্ল্যান্ট বা ফ্যাক্টরি রয়েছে। সেইটার পরেই হচ্ছে নিরালা হাড্ডি হোটেল। ডানে যে ব্লু টিন শেডের যে স্থাপনাটা দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে ফেয়ার টেকনোলজির প্ল্যান্ট। আমরা চলে আসছি নিরালা হাড্ডি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, একদম হাইওয়ের পাশে। জেলখানা বা হাইওয়ে এটার পাশে। এটা হচ্ছে আগে নাকি ড্রাইভাররা খাইতো। যাই হোক, মানে হাইওয়ের মতো একটা হোটেল ছিল। ভাইরাল হওয়ার কারণে আমরা ওইখানে খাইতে আসলাম, নিরালা হাড্ডি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। নিরালা হাড্ডি হোটেলে ট্রাক ড্রাইভাররা যেমন খেয়ে থাকেন, ভাইরালের কারণে এখন দূর দূরান্ত থেকে অনেক ভোজন রসিক কিন্তু এখানে খেতে আসেন। এই হাড্ডি খাওয়ার জন্য আসছি। না ভেবে সাদা ভাত, এটা মনে হয় টাকি ভর্তা, তাই না? টাকি ভর্তা, সাদা ভাত, আর এটা হচ্ছে করল্লা ভাজি, আর সাথে থাকবে সিনার হাড্ডি ভুনা। দুইটা কালো ভুনা, দুইটা সিনার হাড্ডি বোনা, কালো বোনা, গরুর কি হাড্ডি বোনা, সিনা বোনা, সিনার হাড্ডি বোনা নাকি? সিনার হাড্ডি বোনা নিয়ে আসো, দুইটা দাও। তারপরে আর কি বললা? আর কালো বোনা কিসের? খাসির কালো, খাসির কালো বোনা, খাসির কালো বোনা খাবে না না, খাসির দরকার নেই। তাহলে গরুর কালি বোনা নিয়ে আসো, গরুর হাড্ডি বোনা, দুইটা কালো বোনা। আর এরপরে নেয়ারি দিও, ভালো বড় দিটা। বন্ধু আসছে নাকি? হ্যাঁ, বন্ধুরা নিয়ে। এটা মানে সিনার হাড্ডি, তাই না? সিনার হাড্ডি বোনা। এটা কি? মাংসের কালো ভুনা, মাংসের কালা ভুনা না? এটা হচ্ছে গরুর সিনার হাড্ডি ভুনা। গরুর সিনার হাড্ডি ভুনা। ওইটা কি? ওইটাও এখানে একটা হাড্ডি, একটা কালো ভুনা। ও আচ্ছা, এটাই দিছো না? এইটার দাম কত? এটা 250 টাকা। আর ওইটা? এটা 180 টাকা।
আর ওই যে বড় হাড্ডি বড় 500 টাকা পিস। আচ্ছা দাঁড়া ওইটাকে খেয়ে। গরুর আলাদা আলাদা অংশের মাংস দিয়ে আলাদা আলাদা আইটেম তৈরি করে বিক্রি, এই জিনিসটা বেশ ভালো ছিল। খাবার বেশ টেস্টি ছিল, খুব বেশি ভালো সেটা বলবো না, বাট দাম কিন্তু আমার কাছে রিজনেবল মনে হয়েছে। আমরা হাড্ডি হোটেল থেকে খেয়ে এখন রওনা দিচ্ছি, 2:30 বাজে। যাব একটা মিষ্টির দোকানে, সুরমা মিষ্টির দোকান ভেলানগরের ওইখানে, যে তারপর আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। এই সেই ঐতিহাসিক হাড্ডি হোটেল। এখন আমরা যাচ্ছি ভেলানগরের ওইখানে সুমা মিষ্টান্ন ভান্ডার নামে একটা দোকান রয়েছে, সেখানে আমাদের বন্ধু বললো যে ওইখানকার দইটা নাকি খুবই স্পেশাল। কোথায় সেই সুরমার দই মিষ্টি? ও আমি ভাবছি সুরমা, এখন এখানে এসে দেখি সুমা মিষ্টান্ন ভান্ডার, গিরিশচন্দ্র দাসের, ভেলানগর বাজার, নরসিংদী। আমি তো খাইছিলাম সুমা মিষ্টান্ন ভান্ডার না? ও এই শুধু দই খাবো, দই আছে? দই দই একদম ভরপেট ছিলাম। দইটা আসলে ফ্রিজ থেকে বের করে আমাদেরকে দেয়। দইয়ের কালারটা সত্যি অসাধারণ ছিল, দইয়ের টেস্টও বেশ ভালো ছিল। সমস্যা একটাই, ফ্রিজ থেকে বের করে দেয় যে কারণে ঠান্ডা থাকে, কিন্তু তারপরও মনে হয়েছে দইটা আসলেই বেশ ভালো। নরসিংদী গেলে আবারও এই দই খাবো, এটা মাস্ট। দই খাওয়ার পরে সাইফুলের জোরাজোরিতে ওদের এখানে রসগোল্লা টাইপের আর একটা মিষ্টি ছিল, সেটাও টেস্ট করে নিলাম। এবার ফেরার পালা। সাইফুল আল্লাহ হাফেজ। ঠিক আছে বন্ধু, আবার দেখো। আল্লাহ হাফেজ। এই কালাম গেলাম। আর না সিরিয়াসলি দরকার নাই, ভয় পাচ্ছে না, দরকার নাই বন্ধু। কালামকে অনেক মানা করলাম যে আমাদের সাথে আসার দরকার নাই, কিন্তু নতুন রাস্তা বা নতুন একটা পথ দিয়ে ঢাকা যাওয়ার একটা প্ল্যান করেছিলাম, সেই কারণে কালাম বললো যে না ও একটু আগায় দিয়ে আসবে। পাঁচদোনা মোড়ের এখান থেকে একটা রাস্তা গেছে, যে রাস্তার কানেক্টিং হচ্ছে ডাঙ্গা বাজার যাওয়া যায়, কাঞ্চন যাওয়া যায়, ঘোড়াশাল দিকে যাওয়া যায়। কাঞ্চন হচ্ছে এখান থেকে 20 কিলোমিটার দূরত্ব, ডাঙ্গা বাজার সেটা মেবি 8 কিলোমিটারের মতো দূরত্ব ছিল। বাট এই পুরো রাস্তাটা কিন্তু একদম ফার্স্ট ক্লাস একটা রাস্তা, রাস্তার কোয়ালিটি খুবই ভালো ছিল, রাস্তায় গাড়ি ঘোড়া যে কোনো কারণেই হোক খুব কম ছিল। ডাঙ্গা বাজার যেহেতু এখান থেকে মাত্র 8 কিলোমিটারের দূরত্ব, তো আমরা অল্প সময় ডাঙ্গার এইখানে একটা ঘাট আছে, ডাঙ্গা বাজারের পরে একটা ঘাট আছে, সেই খেয়াঘাটের কাছাকাছি চলে আসি। এইখান থেকে নেমে আবার এইদিকে যাইতে হবে, তাই না? এই রাস্তাটা কোন দিকে গেছে? এই রাস্তাটা গেছে হচ্ছে কালীগঞ্জের দিকে, আর এই রাস্তা দিয়েই হচ্ছে ওই পাঁচদোনার ওইখানে ওঠা যায়। এই যে পাঁচদোনা এখান থেকে মেবি 6-7 কিলোমিটার। এই রাস্তাটা বেশ ফাঁকাই থাকে দেখতেছি। আর এই রাস্তা ধরে আমরা এখন যাব ফেরিঘাট বা নৌকা পারাপারের দিকে। চলো ঘাটটা দেখে আসি। আচ্ছা ঠিক আছে। এটা কি ওই ডাঙ্গি বাজার থেকে ডানে? আরে না, হেই ডাঙ্গা বাজার তো এইটাই। একটু সামনে গিয়ে স্কুলের বগলটা তো ডান পাশে রোড আছে, একদম মায়ের বাড়িও একদম এই রোডটা হচ্ছে নদীর এই পাশের রোড, আর এইটা যদি পার হয় এই পাশের রোড। আচ্ছা বুঝছি। ওট কালাম ওট তোরে ডাঙ্গের ওই ওই সামনে নামাই দিয়ে চলে যাই। আর আমরা ওই ঘাটটা দেখে আসি। চল এখানে ঘাটটা দেখে আসবো। হ্যাঁ, তুই চল। চল ঘাটটা দেখে যাই। আমরা চলে এসেছি ডাঙ্গা গুদারাঘাট বা ডাঙ্গা বাজার গুদারাঘাট। এই ঘাট দিয়েও নাকি নৌকা নিয়ে মোটরসাইকেল উঠায় ওই পারে যাওয়া যায়, যেটা কাঞ্চন ব্রিজের ওইখানে। তো এইটা দিয়ে আমরা এখন আর যাবো না, আমরা যাব মেইন রাস্তা দিয়ে ব্রিজ পার হয়ে। দূরের যে ফ্যাক্টরি বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওগুলো মেইনলি প্রাণ RFL বা বিভিন্ন কোম্পানির ফ্যাক্টরি এরিয়া।
আমরা এখন আছি, এটা কোন ঘাট দোস্ত? খলসার ঘাটের ওইখানে। আমরা নদী পারাপার, শীতলক্ষা নদীর এখানে খলসার ঘাট। এখানে অনেকগুলো ফ্যাক্টরি ট্যাক্টরি দেখা যাচ্ছে, বড় বড় বাল্কের টাইপের জাহাজও দেখা যাচ্ছে। হ্যাঁ, সিমেন্ট ফ্যাক্টরি আছে, প্রাণ আরএফএল এর কোম্পানি আছে। এখন আমরা ওই ঘাট দিয়ে না যে এই রাস্তাটা ধরে আমরা এখন যাচ্ছি। এই রাস্তাটা একটু ভাঙা, এই রাস্তাটা একটু ভাঙা আছে, তো তারপরেও যাচ্ছি আর কি। আমরা ঠিক এইখান থেকে রওনা দিয়ে আপনাদেরকে যদি একটু গুগল ম্যাপে দেখাই, আমরা ছিলাম এই ঘাটটায়, যেটা হচ্ছে ডাঙ্গা বাজারের ঘাট বা ডাঙ্গা গুদারা ঘাট। তো এই দিক দিয়ে আমরা এই পারাপার হয়ে হয়তোবা এই পাশে চলে আসতে পারতাম, এই পাশে এসে তারপরে এই পূর্বাচলের এই পাশ দিয়ে আমরা চলে আসতে পারতাম। এটা না করে আমরা এই যে আলতাপুর ডাঙ্গা যে রোডটা আছে, এই রাস্তাটা ধরে আমরা আস্তে আস্তে এই শীতলক্ষা নদীর পাশ দিয়ে প্রথমে আসছি আলতাপুর, তারপরে বেলাবো ইউনিয়ন, তারপরে রূপগঞ্জ, তারাইল, এদিক দিয়ে হয়ে আমরা এই শীতলক্ষা নদীর এই পাশ দিয়ে ভিতর দিয়ে মোটামুটি এই কাঞ্চন সেতুর এইখানে এসে উঠি। সামনে যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাঞ্চন ব্রিজের এই পার, মানে বলা যেতে পারে পূর্ব পার বা পূর্ব প্রান্ত। আমরা ওই দিক দিয়ে ঢুকে পশ্চিম অভিমুখে, মানে পশ্চিম দিকে যখন যাচ্ছিলাম যে রাস্তা ধরে, সেই দিকটা হচ্ছে ঢাকার দিকে বা পূর্বাচলের দিকে। কাঞ্চন ব্রিজের এখানে টোল প্লাজার কার্যক্রমটা ভাঙা রাস্তার ওপর দিয়েই বা ভিতর দিয়ে চলতেছে। কাঞ্চন ব্রিজে ওঠার পরে মনে হচ্ছিল যে আমি শীতের কোনো একটা সকালে, কুয়াশাচ্ছন্ন সকাল বেলায় আমি কোনো একটা রাস্তা পারাপার করছি। এত পরিমাণে ধুলা এবং ভাঙা চলেছিল এই রাস্তাটা। জানি কনস্ট্রাকশনের কারণে এমনটা হচ্ছে। ওই সময়ে এই রাস্তার সিচুয়েশনটা আসলে বেশ খারাপই ছিল। যারা নরসিংদী থেকে ঢাকা আসার পথে বড় হাইওয়েটা অ্যাভয়েড করতে চান, ছোট রাস্তা দিয়ে বা অলিগলি বা ভিতর দিয়ে আসতে চান, তাদের জন্য পরামর্শ থাকবে যে আপনারা চাইলে এই রাস্তাটা ব্যবহার করতে পারেন, যেটা দিয়ে আমরা ফিরলাম। ভিতরের এই রাস্তা ধরে আপনার আসতে কিছুটা সময় লাগতে পারে, তো সময় লাগলেও আমার কাছে মনে হয়েছে এই রাস্তাটা তুলনামূলক নিরাপদ। সময়ের কথা চিন্তা করলে আপনারা চাইলে অবশ্যই বড় রাস্তা বা হাইওয়ে রাস্তাটাও ব্যবহার করতে পারেন। আমরা এখন অবস্থান করছি পূর্বাচল এক্সপ্রেসওয়ের যে রাস্তাটা আছে সেদিকে। এই ছিল মোটামুটি আমাদের আজকের একটা সংক্ষিপ্ত ট্যুর। এরপরে আবার দেখা হবে। এরপর আমরা সবাই থেমে যার যার কাছ থেকে বিদায় নেই। আজকের যাত্রা শুরু হয়েছিল এখান থেকে। আমরা আমাদের এই পর্বের যাত্রা শেষ করতেছি এখানে। এটা হচ্ছে বসুন্ধরা সিটির এখানে, বসুন্ধরা কনভেনশন হলের এখানে। তাহলে তন্ময়, খোদা হাফেজ। সূর্যর সাথে আমি উত্তরায় নেমে যাব। তাহলে দেখা হচ্ছে পরবর্তী আকর্ষণে। আবার দেখা হবে এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।